আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন ইকবাল বাহার সাহেব। জানতে চেয়েছেন 0.1422 শতক সমান কত গন্ডা? স্যার একটু জানাবেন, ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন 0.1422 সমান শতক সমান কত গন্ডা। এখানে আপনাকে একটা সূত্র একটু মনে রাখতে হবে। এই গন্ডার, কড়ার এই ধরনের সূত্রগুলো আঞ্চলিকতাভেদে অনেক সময় আংশিক পরিবর্তন হয়ে থাকে। আমাদের সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় যেটা ধরে সূত্রটা, ওই হিসাবে আমি একটু হিসাব মতো বলতেছি। সাধারণত ১ কড়া সমান ১.৫% অর্থাৎ ১.৫% এরকম ধরা হয়। এই হিসাবে সাইড করা হয় ১ গন্ডা। তো এই জন্য যে কোনো শতাংশকে আপনি যদি ৬ দ্বারা ভাগ করেন তাহলে এটা গন্ডায় পরিণত হবে। যেহেতু আপনি শতাংশকে গন্ডায় নিতে চাইতেছেন। এইজন্য আমি কি করলাম, পয়েন্ট ১ দশমিক পয়েন্ট ০.1422 কে ৬ দ্বারা ভাগ করলাম। দশমিকের আগে কোনো সংখ্যা নাই। পয়েন্ট অর্থাৎ দশমিক, প্রথমে দশমিকের উপরে ১.৪২২ এটাকে যখন ৬ দ্বারা ভাগ করলাম তখন আমরা পাইলাম ০.০২৩৭ গন্ডা। অর্থাৎ এখানে ১ গন্ডার মোটামুটি বলা যায় যে ১০০ ভাগের ২ ভাগ সম্পত্তি আছে। অবস্থাটা হইল এরকম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল হাসান মুরাদ সাহেব। জানতে চেয়েছেন উপসত্ত্ব কি? উপসত্ত্ব মানে আসলে সত্যের কাছাকাছি। শব্দটা অনেক সময় বিভিন্ন লেভেলের অর্থে ব্যবহার করা হয়। বাকি এখানে এই ভূমির ক্ষেত্রে যেটা বলব, অর্থাৎ সত্যের কাছাকাছি। মানে ওই সত্য পরিপূর্ণ আপনার সত্য না, কিন্তু কোনো কারণে ওই সত্যের কাছাকাছি আপনি পৌঁছছেন। যেমন উদাহরণস্বরূপ বললে, ধরেন আমরা ওয়ারিশান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে ৩ টা ওয়ারিশ প্রাথমিকভাবে মৌলিকভাবে দিতে হয়। ১ নাম্বার হইল জাবিল ফুরুজ, ২ নাম্বারে আসাবা, ৩ নাম্বার হইল জাবিল আরহাম। এখন এই ৩ শ্রেণীর সত্ত্বের, এরা সত্যের ভিত্তিতে মৌলিকভাবে মালিক হয়ে গেল। এখন যদি এই সত্যর মধ্যে কাউকে পাওয়া না যায় তখন একটু উপসত্ত্বের দিকে যাব। যেমন ৪র্থ নাম্বারে মাওলাল মুয়ালাদকে দেখতে হয় যে মাওলাল মুয়ালাদ কেউ আছে কিনা। মাওলাল মুয়ালাদ বলা হয় ওই ধরনের ব্যক্তি যাদের মৃত ব্যক্তির জীবনদশায় এদের সাথে একটু বন্ধুত্বসুলভ আচরণ ছিল। এই যে মৌলিক কোনো সত্য নাই, সত্যের একটু কাছাকাছি পৌঁছে, এই ধরনের অবস্থাকে উপসত্ত্ব বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আবু বকর সাহেব। জানতে চেয়েছেন অনিয়মিত চতুর্ভুজ ১ বা ২ পাশে কোনা গোল চতুর্ভুজ জমির ৩ ভাগে বন্টন জানতে চাই। আবু বকর, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আবু বকর সাহেব, আসলে এখানে মৌলিক বিষয় যেটা সেটা হলো একটা অনিয়মিত চতুর্ভুজকে আমি অথবা গোলাকৃতি বলছেন, এক বা একাধিক দিকে গোলাকৃতি, এটারে ২ ভাগ ৩ ভাগে বন্টন করতে চায়। আঁকা-বাঁকা তেরা জমিগুলোর যে বন্টন প্রক্রিয়া এটা ঐরকমই। কিন্তু এটা যদি আপনার স্পেসিফিক দরকার হয় সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলব, আপনি যেটা করবেন সেটা হলো এই যেই ধরনের বন্টনটা চান ওইটার স্পেসিফিক একটা ছবি তুলে আমাদেরকে পাঠাইলে তাহলে আমরা ওইটার উপরে ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ, ৭ ভাগ করলে কি ধরনের অবস্থা হবে ওইটা আমরা বলতে পারবো। এমনি এই লেভেলের শুধু শিক্ষণীয় যদি হয় তাহলে অনেকগুলো ভিডিও আমাদের আছে যে বাঁকা তেরা, আঁকা-বাঁকা জমি হইলে, হ্যাঁ? যে এগুলিকে কিভাবে বন্টন করবেন। আশা করি ওইভাবে দেখে নিবেন এবং আপনি যদি আপনার স্পেসিফিক দরকার হয় তাহলে ওইটার একটা ছবি পাঠাইবেন। আমাদের এই মোবাইল নাম্বারটা এরকম WhatsApp করা আছে, ইমো করা আছে। এটাতে এরকম যোগাযোগ করে দিতে পারবেন, অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো নাসির উদ্দিন সাহেব। জানতে চেয়েছেন, আপনি বলছেন মোস্ট অফ দ্যা হাউজিং কোম্পানি ইজ এ ফল্ট। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে, জানতে চাইছেন যে সমস্ত বেশিরভাগ এরকম হাউজিং কোম্পানিগুলো প্রতারক কিনা। আসলে যেকোনো কোম্পানি দেখা গেছে যে সব জায়গায় আমরা মৌলিকভাবে যেটা চিন্তা করি সেটা হলো ভালো খারাপ দিয়েই এই সমাজটা, এই পৃথিবীটা। সব লেভেলেই দেখবেন ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। বেশিরভাগ হাউজিং কোম্পানি প্রতারকের কথা আমরা বলব না। কারণ দেখা গেছে যে কিছু হাউজিং কোম্পানি এরকম আ অনেক ভালো লেভেলেরও লোকজন আছে আমাদের পরিচিত। অনেক সময় দেখা যায় যে বাকি কিছু প্রতারক আমরা বলব না। অনেক সময় তো বিভিন্ন কারণে বিভিন্ন লেভেলের মানুষের ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় কিছু একটা হয়ে যায়। ধরেন যে তবে এই লেভেলের জিনিসগুলো একটু ডিফিকাল্ট। প্রতারণা থেকে বেঁচে থাকা, নিজে এবং অন্যকে বাঁচানো একটা জটিল, এইজন্য যে ধরেন একটা লোক কখনো প্রতারণা করে না, করার ইচ্ছাও নাই। কিন্তু সে জায়গা জমি বেচা বিক্রি করে। এখন এই করার দরুন দেখা গেছে যে একটা কাগজপত্র আপনি যতই তালাশ করবেন, কোনো একটা পয়েন্টে, কোনো একটা দিক থেকে অনেক সময় এটার দুর্বলতা থেকে যাইতে পারে।
ধরেন যে ব্যক্তি কিনছে, বেচা বিক্রি করছে, সে হাউজিং কোম্পানি, সে বুঝতেই পারে না যে এখানে এই সমস্যাটা এই জমিটার আছে। পরবর্তীতে আপনি কিনছেন, আপনি যদি এটা দিশা পান কিনার পরে, তখন বলবেন যে এই ব্যক্তি কিন্তু আমার সাথে প্রতারণা করছে। এইজন্য এইসব বিভাগগুলাতে এই ধরনের কথাটা একটু বেশি চলে আসে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো এমএস রহমান সাহেব। জানতে চেয়েছেন, আমি একজন এলএলবি ডিগ্রিধারী এবং কাগজপত্র সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। এমনকি গ্রামের মানুষজন প্রায়শই আমার কাছে কাগজপত্র দেখানোর জন্য আসে। তাই আমি চাই নিখুঁতভাবে একটি ফুল পোস্টই করতে চাই। আপনার মতামত দয়া করে জানাবেন এবং পরামর্শ দিবেন। স্যার, আপনার জন্য পরামর্শ হইল আলহামদুলিল্লাহ যেটুকু মানুষের উপকার করতেছেন, সহযোগিতা করতেছেন, এটা অনেক ভালো। বাকি দেখা গেছে যে এই বিষয়ে যদি সার্ভেয়ার উপর পরিপূর্ণ কোর্সটা আপনার থাকে, সার্ভের বেসিক ডেট কোর্সটা আপনার জানা থাকে, হ্যাঁ? তাহলে আপনি মাপামাপির কাজগুলা করা, কাগজপত্রগুলো দেখা, বুঝা, এটা অনেক আরো আপনার জন্য সহজ হয়ে যাবে। এইজন্য রেপুটেড ভালো একটা কোনো কোম্পানি থেকে আপনি চেষ্টা করবেন যাদের এরকম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে, ওই ধরনের একটা কোম্পানির কাছে যদি আপনি সার্ভে বেসিক ট্রেড কোর্সটা শিখে নিতে পারেন সনদ সহকারে, তাহলে এটা আপনার জন্য অনেক সহায়ক হবে, অনেক ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।